রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। গত মাসের শেষের দিকে গণমাধ্যমে খবর আসে, দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাসান মাহমুদ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। খেলা খেলা হবে তোদের সাথে, মানে এরকম মোটা গাড়া ছিল, শরীরটা এরকম বলিষ্ঠ ছিল। প্লেয়ারটার নাম কি? খেলা হবে। তারপর অপারেশন করাইয়া অনেকটা শুকাই গেছেন, কলিজাটাও সাথে মনে শুকাই গেছিল। আসসালামু আলাইকুম দর্শক, খেলা হবে বলতো শামীম ওসমান, কিন্তু মাঠে খেলতে আসেনি শামীম ওসমান। 4 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার আগের দিন সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু 3 আগস্ট রাতেই আত্মগোপনে চলে যায় শামীম ওসমান। এরপর শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়, কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়, কেউ আবার দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরাও পড়ে। ঠিক তেমনি শামীম ওসমানের বিষয়টাও সিঙ্গাপুর বা অন্যান্য দেশে চলে গিয়েছে এমন একটি তথ্য ভেসে আসে। এই মুহূর্তে সর্বশেষ শামীম ওসমান আছে দিল্লিতে। দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে শামীম ওসমানকে। এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের অবস্থান জানা গেছে, তিনি আছে বেলজিয়ামে। একটা প্রশ্ন হলো, এরা পালালো কিভাবে? যেহেতু সেনা হেফাজতে ছিল তারা, তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তাহলে কেন সেনা প্রধান প্রশাসনের হাতে তুলে দিল না? তো হাসান মাহমুদ বর্তমান কোথায় আছে, কিভাবে গিয়েছে, বা শামীম ওসমান কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয়টা জানিয়ে দিই, এরপরে বিস্তারিত আলোচনা করব। শামীম ওসমান দেশে আছে নাকি দেশ ছেড়ে চলে গেছে তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। গতকাল শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। মাজার জিয়ারত করতে যাওয়ার একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে যমুনা টিভির কাছে শামীম ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেছে। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবি তোলেন তিনি। যমুনা টেলিভিশনকে তিনি বলেন যে রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিল। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি এই ছবি তুলে রেখেছেন। প্রসঙ্গ সবশেষে 3 আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই দিন রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়, সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। বিগত দিনগুলোতেও কিন্তু শামীম ওসমানের বোরকা পরে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে, বা এই কথা কিন্তু অনেকেই জানে। তাহলে এখানে এর সত্য প্রমাণ হলো যে শামীম ওসমান আসলে খেলার আগেই পালিয়ে যায়। তবে তাকে পালিয়ে যাওয়ার সহযোগিতা কে করলো, এবং এই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে পালিয়ে যাওয়ার সহযোগিতা কে করলো, সেই বিষয়টি নিয়ে একটু পরে আপনাদেরকে বলছি। হাসান মাহমুদ, তার বিষয়ে কি জানা গেছে আপনাদেরকে প্রথমে জানাই। জানা যায় হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেলটি সিটিতে তার নিজের বাড়িতে আছে। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য জানায়। তিনি ডক্টর হাসান মাহমুদের ডসেলডোরা বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। মোবারক আলী ভূঁইয়া বকুল জানান যে গত 26 আগস্ট বিকেলে 2:45টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকেই সড়ক পথে বেলজিয়ামের নিজের বাড়িতে যান হাসান মাহমুদ। বকুল গণমাধ্যমে বলেন যে তিনি ওইখানে আছেন এবং সেফ আছেন, এইটুকু আর কি। এখানে কারোর সঙ্গে যোগাযোগ করছেন না, কারোর সঙ্গেই তার যোগাযোগ নাই। তাহলে তাদের পালিয়ে যাওয়ার সহযোগিতা কে করলো? এখনও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তার ঠিকানা বা তিনি কোথায় আছে এটা কেউ জানে না। কিছুদিন পরে হয়তো বা জানতে পারবো যে তিনি হয়তো বা দিল্লিতে আছে, আর না হয় অন্যান্য দেশে পালিয়ে গেছে। কিন্তু তাদের পালিয়ে যাওয়ার সহযোগিতা কী করছে? আমরা কিন্তু একটি গুঞ্জন উঠেছিল বেশ কয়েকদিন আগে যে অনেক সেনাবাহিনী তাদের কাছ থেকে টাকা নিয়ে হোক বা যা করে হোক তাদেরকে দিল্লি সেফভাবে পৌঁছে দিচ্ছে, খুবই কড়া নিরাপত্তায় তাদেরকে ভারতে পাঠিয়ে দিচ্ছে সেনাবাহিনী বা সেনার সদস্যরা। যেমনটা শামীম ওসমান, হাসান মাহমুদ, তেনারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে? তিনাদের বিরুদ্ধে তো একাধিক মামলা আছে। সেনাপ্রধান বলেছিল যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বা অনেক প্রায় 600-700-র উপরে নেতাকর্মীরা সেনাবাহিনীর কাস্টডিতে, সেনাবাহিনীর হেফাজতে আছে। কিছুদিন পরে অনেককে
সেনাপ্রধান বলেছিল যে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা সেনাবাহিনীর হেফাজতে আছে, তাদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু শামীম ওসমান, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের এদের বিরুদ্ধে তো একাধিক মামলা আছে, তাহলে কেন তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে না? আমার জানা মতে ওবায়দুল কাদের এখনও পর্যন্ত দেশে আছে এবং সেনাবাহিনীর হেফাজতে আছে। তাদেরকে একের পর এক বিদেশে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে সেনাবাহিনীরা। এখান থেকে কিন্তু প্রমাণিত, যেটা বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল, সেটাই কিন্তু ঘটবে ওবায়দুল কাদেরের বিষয়েও। ওবায়দুল কাদেরও দেখবেন কিছুদিন পরে দেশ ছেড়ে পালিয়েছে বলে একটি খবর প্রকাশিত হবে। তো দর্শক, এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।